আমরা আশাবাদী, আমরা কাজ করতে পারলে, নাঙ্গলকোটের প্রত্যেকটা ছাত্রের পাশে দাঁড়াতে পারলে আমাদের নাঙ্গলকোট আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের শিক্ষার্থীদের সংগঠন নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে প্রীতি সমাবেশ, কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে নাঙ্গলকোট ছাত্র ফোরামের সভাপতি মুহিবুল্লাহ আল হুসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ড দেলোয়ার হোসেন। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, অ্যাডভোকেট শরীফ খন্দকার সহ অনেকে। আশা করব আপনারা নাঙ্গলকোটের স্টুডেন্টরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার ক্ষেত্রে তাদের গাইড হবেন, এবং এটা যদি করা যায় এবং আমরা প্রত্যেকে যদি নিজেদের এলাকায় ভালোভাবে ভূমিকা রাখতে পারি, আমাদের সামগ্রিক কর্মপ্রচেষ্টার যোগফলে নাঙ্গলকোটের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা শুধু ঢাকার ভিতরে না থেকে আমরা যেন নাঙ্গলকোটে ফোকাস করি, যেন আমরা যারা ঢাকায় পড়াশোনা করছি বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তাদের একটা গ্রহণযোগ্যতা আমার লোকাল কমিউনিটিতে আছে, আমার গ্রামে আছে। আমি যদি এখান থেকে গিয়ে আমার ছোট ভাই বোনদেরকে গ্রামে গিয়ে কিছু বুদ্ধি পরামর্শ দিই, তাদেরকে কিছু গাইড করি, এইটার ইম্প্যাক্ট হিউজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই প্রোগ্রাম আমাদের সবসময়ের প্রত্যাশিত প্রোগ্রাম, নাঙ্গলকোট ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত। এই প্রোগ্রামের জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি। এখানে আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দকে আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোবারক ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের নাঙ্গলকোট ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি লিঙ্কন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি বিনীতভাবে। আমাদের উপস্থাপনার সময় ছাত্র ফোরামের দায়িত্ব, সাবেক দায়িত্বগুলো বলতে পারলে সুবিধা হতো। আমাদের শিবির ভাই বক্তব্য দিয়েছেন। আমাদের জন্য গর্বের বিষয় যে নাঙ্গলকোট ছাত্র ফোরাম নাঙ্গলকোট থেকে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের শিবির ভাই হচ্ছে তার উদাহরণ। আমাদের এই নাঙ্গলকোট ছাত্র ফোরামের যিনি প্রতিষ্ঠাতা, যার হাত ধরেই নাঙ্গলকোট ছাত্র ফোরাম প্রতিষ্ঠিত হয়, আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ ভাই। আজকে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করছেন। আমাদের ডক্টর তাজাবুল ভাই, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছেন। এভাবে আমাদের অনেকেই এই নাঙ্গলকোট ছাত্র ফোরামে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি মনে করি এটি নাঙ্গলকোট ছাত্র ফোরামের অর্জন। এখানে নেতৃবৃন্দের নাম অনেকেই বলা হয়েছে। আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই সামনে আছেন, তিনি নাঙ্গলকোট ছাত্র ফোরামের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। আমরা আসলে নাঙ্গলকোটের মানুষকে নিয়ে, বিশেষ করে যারা আগামীর প্রজন্ম, যারা দেশকে নেতৃত্ব দিবে, তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে নাঙ্গলকোট ছাত্র ফোরামকে আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকায় যত শিক্ষার্থী আসবে, প্রত্যেক শিক্ষার্থী নাঙ্গলকোট ছাত্র ফোরামের দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা সেরকম একটি সেতু বন্ধন গড়ে তুলতে চাই। তার পাশাপাশি আমাদের শিবির ভাইরা যখন দায়িত্ব পালন করেছিলেন, তখন নাঙ্গলকোটে গিয়ে কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম, আমরা নাঙ্গলকোটের ছাত্রদেরকে স্বপ্ন দেখাতাম যে কিভাবে বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়। আমি বিশ্বাস করি এই ধরনের কর্মসূচি আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রতিবারই যখন রমজানের ইফতার প্রোগ্রাম হয়, আমরা প্রত্যাশা করি যে গঠনমূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে, কিন্তু সামগ্রিক কারণে সম্ভব হয়ে ওঠে না। আমি আশাবাদী, আশা প্রকাশ করব যে নাঙ্গলকোট ছাত্র ফোরামের সাথে যারাই সম্পর্কিত, প্রত্যেকটি শিক্ষার্থী নিজের কেরিয়ার গঠনের পাশাপাশি, যেহেতু প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে এলাকার একটা যোগসূত্র থাকে, ঢাকা যারা পড়তে আসে তাদের একটা ভূমিকা, প্রভাব গ্রামীণ জনপদে থাকে। তারা তাদের এলাকায় বছরে অন্তত ঈদের 2 বার, এর বাইরে আরো 2 বার, 4 বার এলাকার শিক্ষার্থীদের সাথে গিয়ে বসার চেষ্টা করবে,
তাদেরকে স্বপ্ন দেখাবে এবং আগামীর নাঙ্গলকোটের কর্ণধার হওয়ার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে এগিয়ে আসার জন্য। আর আজকে যারা আমরা সুধী মণ্ডলী এখানে রয়েছি, আমাদের নাঙ্গলকোট ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর দেলোয়ার ভাই, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আসবেন, আরেকটি প্রোগ্রাম থাকার কারণে ওনার দেরি হচ্ছে আসতে। এছাড়া ফোরামের সাধারণ সম্পাদক আমাদের এখানে অ্যাডভোকেট শরীফউদ্দিন খন্দকার ভাই, তারপরে জগলুল আকবর শিফন ভাই সহ, নুরু ভাই সহ ওনারা এখানে রয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের মুরব্বীরা সহ আমরা শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। তা আসুন আমরা সকলে সামগ্রিকভাবে যদি ভূমিকা পালন করতে পারি, আমাদের এই আয়োজন সার্থক হবে, এই ফোরামের পথ চলাও সার্থক হবে। আমরা কিছুদিন আগে এখানে একটি প্রোগ্রামে এসেছিলাম, পুরো হলরুম ফিল আপ হয়নি, আজকে আলহামদুলিল্লাহ হলরুম ফিল আপ হয়েছে। আমরা আশাবাদী, আমরা কাজ করতে পারলে, নাঙ্গলকোটের প্রত্যেকটা ছাত্রের পাশে দাঁড়াতে পারলে আমাদের নাঙ্গলকোট আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি মণ্ডলী, সাবেক নাঙ্গলকোট ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।